আর ছেলের ফরমাইশ দই মাছ বানানো, তাই দই মাছ বানাতে শুরু করে দিচ্ছি সকাল থেকে। একটু নুন, হলুদ, একটু লেবুর রস মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ছেলে অনেকদিন থেকেই বলছি যে মা একটু দই মাছ বানাও, দই কাতলা বানাও, দই কাতলা বানাও। আমি বানানোই হচ্ছিল না, যাক আজকে শুরু করলাম বানাতে। তারপরে এই গরম মশলা ফোড়ন দিলাম তেলে, ওই তেলেই মাছ ভাজার তেলে গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, আদা নয়, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আছে একসাথে বেটে এটা দিলাম, একটু কষে নিচ্ছি। তারপর এবার আদাটা দেবো, আদা বাটা দেওয়া হলো, ভালো করে কষে নিয়ে তারপরে ওই দই আর কাজুর একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, দই আর কাজুর ওই মিশ্রণটা দিয়ে ভালো করে কষতে হবে। এইটা খুব ভালোবাসে আমার ছেলে, অ্যাকচুয়ালি আমার ছেলে খুবই ভালোবাসে এইটা খেতে। আগেও অনেকবার বানিয়েছি, আর এটা অনেক দিন থেকে বানাবো করে আজকে ফাইনালি বানানো হচ্ছে। এবার মশলাগুলো সব দিচ্ছি একে একে। নুন দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ, কাশ্মীরি লাল মির্চ, তারপরে ভালো করে কষবো। এবার মশলাটা করে কাঁচা গন্ধটা চলে গেলে ভালোভাবে ভালো করে কষতে হবে। কাঁচা গন্ধটা গেলে তারপরে দই আর কাজুর পেস্টটা নিয়ে দেবো। আবার কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষবো। যদি আমার রেসিপি ভালো লাগে তো একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আরও কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন, আমি তাহলে সেই রেসিপি ট্রাই করব। সব ধরনেরই রেসিপি করি। এবার নেক্সট ভাবছি একটা পনিরের রেসিপি নিয়ে আসবো। আর আপনাদের কী পছন্দ বা আপনারা কী রেসিপি দেখতে চান সেটা আমাকে বলবেন, আমি তাহলে সেই রেসিপিটা বানাবো। এবার জল ঢেলে একটু ফুটতে দেবো, একটু ফুটে উঠেছে। তারপরে একটা চেরা কাঁচা লঙ্কা, কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে একটুখানি 5-7 মিনিট ফুটিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আর তারপরে নামাবার সময় একটু ঘি, এই যে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এটা গরম মশলাটা দিচ্ছি, এই পেঁয়াজ বেরেস্তা দিলাম, তারপরে ঘিটা দেব, তারপরে এই যে ঘিটা, এর মধ্যে ঘিটা দিচ্ছি, ঘিটা দিলাম। তো উপর থেকে আবার গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেডি হয়ে যাবে।